এই রশি দিয়া এইখানে আমাদের ভাইদের হাত পা বেঁধে এইখানে গুম করা হচ্ছে এবং মাগুর মাছের এবং বোয়াল মাছের খাওয়ানো হচ্ছে। ভাই স্কুলের ড্রেস, এই যে প্যান্টটা স্কুলের, তারপরে ওই যে জুতাটা স্কুল, কলেজের, এই যে এটা কলেজের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা অবশ্যই আপনারা না টেনে ফার্স্ট টু লাস্ট দেখবেন। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন ধানমন্ডি 32 নম্বরের বাড়িটা, বঙ্গবন্ধুর বাড়িটা ভেঙেছে এবং ইতিমধ্যে এই বাড়ির ভিতরে নিচতলায় মানে নিচে প্রায় 5 তলা পর্যন্ত গভীরতা একটা বিল্ডিং পেয়েছে। সেখানে মানুষকে মেরে ফেলা হতো এমন দাবি করছে সাধারণ জনগণ। এবং ওইখান থেকে মিলেছে স্কুলে প্যান্ট পরা ছাত্রছাত্রীদের জামা কাপড় এবং শিবলিঙ্গের একটা মূর্তি। তো ওইখানে মূর্তি পূজা হতো কিনা এবং সেখানে মানুষদেরকে মেরে কুমিরকে খাওয়ানো হতো, এরকম ধারণা করছে ইচ্ছুক জনতা এবং সাধারণ জনগণ। প্রিয় দর্শক, আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। স্কুলের ড্রেস, এই যে প্যান্টটা স্কুলের, তারপরে ওই যে জুতাটা স্কুল, এই যে কলেজের, এই যে এটা কলেজের। মায়ের সন্তান এখানে মৃত্যুবরণ করছে। আমরা ও যেভাবে মায়ের সন্তান যেভাবে মারছে, আমরা তার চেয়ে ভয়ানক মারতে চাই আমরা শেখ হাসিনাকে। কলেজ স্কুল কলেজের ছাত্রদের এই যে স্কুল কলেজের ছাত্রদের মায়ের সন্তানদের শেষ করে দিতে। এই যে দেখছেন, এই যে এখানে মায়েরা পানি শুকানোর পরে বোঝা যাবে যে আসলে এখানে কতটা কঙ্কাল পাওয়া যায়। বাংলাদেশ প্রতিদিনের কাছে আমার একটা আবেদন, আপনারা সবাই এই জিনিসগুলো প্রকাশ করে দেন। মিডিয়া কোনো গোপন রাখবেন না, মিডিয়া কোনো গোপন রাখবেন না, কোনো কথা কাট করবেন না প্লিজ। আপনারা আমরা সহযোগিতা করব, আমরা বালতি দিয়ে পানি ফেলাবো। দেখছেন এই যে দেখছেন স্কুলের ড্রেস ভাই, এই যে দেখেন এগুলো দেখে কি মনে হচ্ছে? এই যে ছোট ছোট বাচ্চা হারাইছে, সব মায়েরা আসি দেখো, তাকে শনাক্ত করা হোক, অবশ্যই এটা তদন্ত করা হোক। এই দেখেন এই যে দেখছেন এই যে জুতা, এটা অবশ্যই একটা কিছু গুমঘর, এটা অবশ্যই গুমঘর। এটা কোনোদিনও এটা নর্মাল জিনিস হইতে পারে না, এটার বিচার আমরা চাই, কারণ কি সব মায়েরা তো জানে না কার মা কোথায় সন্তান হারাইছে, কেউ তদন্ত করে না। এরা অবশ্যই এই দেখেন নেভি ব্লু প্যান্ট, এরা অবশ্যই ওই যে দেখছেন কার বাচ্চা, ওই যে দেখছেন এটা নেভি ব্লু প্যান্ট স্কুলে। সন্তানদের খুন কইরা এই পিছে আমাদের সন্তানদের কাপড় এখানে, আমাদের সন্তানদেরকে দান ফিরিয়ে উপদেশ ছাড়া নাও লাগবে না। জনগণের সবকিছুর ঊর্ধ্বে, জনগণ ছাড়া এটা কাজ হবে না। হ্যাঁ, জনগণ নিবে, অবশ্যই নিবে। মায়ের শুনেন, মায়ের হবে সাউন্ড হবে না, এটা অবশ্যই এটা দেখা হবে। অবশ্যই এটা সন্দেহজনক, অবশ্যই এটা ছাত্রছাত্রীদের ড্রেস, এই যে স্কুল ড্রেস ছাত্রছাত্রীদের, অবশ্যই এটার জনগণ বিচার করবে ইনশাল্লাহ। এই বাংলার মাটিতে জনগণ এটার বিচার চায় ইনশাল্লাহ, আমরা এটা বিচার চাই। হাজার মায়ের বুক খালি করছে এই আন্দোলন করে, এই ছেলে মেয়েদের দেখেন, আপনারা দেখেন এই যে স্কুলের ড্রেস গুলা, বাচ্চাদের ড্রেসগুলো এখানে। অবশ্যই আমাদের দাবি এদের বিচার হোক। ঠিক আছে, বাংলার মাটির সাথে বেইমানি করছে, আমাদের সাথে বেইমানি করছে, ভালো কথা। বাংলার মাটির সাথে কেন বেইমানি করলো এটা আমি জানতে চাই।
বাঁচানোর জন্য আর্মিকে মারা হয়েছে, তার বিচার এখনো হয় নাই। জামাত ভাইদের মারা হয়েছে, তাদের বিচার এখনো হয় নাই। আমি এর জন্য তার বিচার চাই, আর কিছু চাই না। আমি মেয়ের বিচার এটা দিয়ে আমি তার পরিকল্পনা চাই। আপনারা একটা মিডিয়ার লোক, বাংলাদেশ প্রতিদিন সাগররুনির বিচার হয়েছে সাগররুনির বিচার কিভাবে হবে? ওরা নিজেরাই তো জানেন, ওরা সব নিজেরা মারছে, ওরা দোষী বুঝে যে আমরা ধরা খাইয়াম। আর কত রে ভাই, আর কত মানুষের ফাঁকি দিবা? এখন আর ফাঁকির সময় নাই, মানুষের এখন জবান খুলে গেছে, মানুষ প্রতিবন্ধী থেকে অ্যালার্ট হয়ে গেছে। ভয় পাই, তখন ভয় পাই না। এখন আর কি, মৃত্যু একবার হবে, শাহবাগ মৃত্যু হবে। এই রশি দিয়া এইখানে আমাদের ভাইদের হাত পা বেঁধে এইখানে গুম করা হচ্ছে এবং মাগুর মাছেরা এবং বোয়াল মাছেরা খাওয়ানো হচ্ছে। ভাই আপনার দ্রুত লাইটটা শেয়ার করে দেন। জনগণ আমার টাকা, জনগণের টাকা, সবার টাকা নিয়ে এলে করছে। মানে এটার ভিতরে নাকি আয়না ঘর আছে? আয়না ঘর আছে এখানে, আমার হিসেবে ভাঙ্গে এগুলা বাথরুম বানানো দরকার। বাথরুম জনগণ এসে এখানে বাথরুম করবে। আচ্ছা, আয়না ঘর আছে এটা কি ঠিক? হ্যাঁ আছে, অনেক কটাই রুম আছে নিচে, দেখলাম অনেক কটা রুম আছে। আপনারা নিচে কিছু দেখছেন? কিছু দেখি নাই, মানে একটা ছেলে ঢুকছিল না, হ্যাঁ, পরে ছেলে জানি কি জানি পাইছে। হ্যাঁ, কি জানি পাইছে, কি পাইছে? কি জানি পাইছে আমি দেখি নাই, নাই নাকি? না। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা আসলে যাই যে যেখানে যে জায়গাটাকে মানুষ বলতেছিল যে এখানে নাকি আসলে আয়নাঘর রয়েছে, আসলে এই যে এই ভবনটা, এটার নিচে নাকি আয়নাঘর রয়েছে। গুজব নাকি সত্য আসলে সরাচ্ছে মানুষ, কিন্তু আসলে এটা নির্মাণাধীন ভবন। এই যে এখানে ময়লার অনেক ভাই দেখলো, কিছু ময়লার ভিতরে দেখা গেল মানুষ মাথা চুলোর মতো, ঠিক এরকম কালো চুল আছে নাম করে, ঠিক চুলোর মতো দেখা গেল অনেক ময়লা। তো আমার অনেক ভাই দেখছে, দেওয়ার পরে বললো আপনি আরো ঘুরেন। তো আমি আরো চারদিকে ঘুরলাম, ঘোরার পরে পাইলাম খালি জায়গায় যায় পাইপ গাড়া, লোহার পাইপ আছে না, জায়গায় জায়গায় লোহার পাইপ গাড়া। আপনি কি এটাতে নামছিলেন? জি জি জি, আমি নামছিলাম, আমি 1 ঘন্টা 2 ঘন্টা আমি খালি পানি ডুবাইলাম, পানি ডুবাইছি। ডুবানোর পরে কিছু পাইছেন? আমি হাউদে ডুব দেওয়ার পরে পাইছিলাম আপনার অনেক ময়লা পাইছি। তো ময়লাটি সহ আমি ময়লা সহ উড়াইছি ডুব দিয়া। ওড়ানোর পরে অনেক ভাইরা দেখলো ময়লার মধ্যে অনেক মানুষের মাথার চুলের মতো কিছু পাওয়া গেছে, অনেক ভাইরা দেখছে। কিন্তু তারপর আমি আরো ডুব দিলাম, ডুব দেওয়ার পরে পাইলাম খালি আপনার এই বড় ইটের বোল্ডার পাইলাম, ইটের বোল্ডার। আর চারদিক ঘুরে পাইলাম আপনার ওই যেমন 1.5 গ্রাম আগে মানুষ গরু যখন বাঁধলে একটা ইয়ের খুঁড়ি লগে বাঁধে না, তো ওই 4 মিলে পাইলাম খালি এরকম লোহার খুঁড়ি গাড়া পাইলাম চারদিকে, লোহার খুঁড়ি গাড়া। আর ওই কোনায় একটা পাইছি কুয়ার মতো, একটা গর্ত পাইছি কুয়ার মতো। আচ্ছা, যেগুলো পাইছেন এগুলো কি আপনি পানির নিচ থেকে উঠে আনছেন? হাওড়ে আনছি, আমরা পরে সবাই দেখলো। দেওয়ার পরে মনে করেন যে অবস্থা আমার শীত ধরে গেল গা। পরে কয়েক ভাই আমার নিয়ে গেলো রোদের ভিতরে নিয়ে, আমি এই কাপড় এটি এখন ভিজে আছে আমার, সব ভিজাই। এটা চিপ পেপার আবার এটি পিনলাম, কিন্তু আমি সুস্থ আছি আর কি। তাহলে আপনি বলতেছেন যে পানির নিচে কোনো না কোনো রহস্য আছে? অবশ্যই রহস্য আছে। আমি এন্নু সাহেবকে বলতে চাই, আজকে এন্নু সাহেবকে, আমি শেখ মমিন, আমি এন্নু সাহেবকে বলতে চাই, এনে 5 ঘন্টার ভিতরে এই জায়গায় লাগাতে ফায়ার সার্ভিস লাগাতে হবে। 5 ঘন্টার ভিতরে এই জায়গায় ফায়ার সার্ভিস লাগাতে হবে। ভাই আমরা সবাই এতে একমত আছি। ভাই যে কথা বলে 5 ঘন্টার ভিতরে আমরা এখানে ফায়ার সার্ভিস থাকে, আমরা এটা দেখতে চাই, এটার রহস্য উদ্ঘাটন করতে চাই, আমরা এটার রহস্য উদ্ঘাটন করতে চাই। আমরা ডাক্তার ইউনূস সাহেবকে করজোড়ে অনুরোধ করছি, আমরা সকল ভাইরা 5 ঘন্টার ভিতরে আমরা এটার রহস্য উদ্ঘাটন করতে চাই। এবং খুনে হাসিনা এখানে কি কুত্তিকালাপ মানুষ খুন করেছে সেটা রহস্য আমরা জানতে চাই, আমরা দেখতে চাই। আর ভাইদের কাছে আমার অনুরোধ, যতক্ষণ না পর্যন্ত ডাক্তার ইউনূস সাহেব এইটা ফায়ার সার্ভিস লাগাইয়া এইটা নিরসন না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না। এটাই আমাদের প্রাণের দাবি। তো প্রিয় দর্শক, আসলে যে স্পোর্টটাকে কেন্দ্র করে কথাবার্তা হচ্ছে, যে এই যে দেখতেছেন যে এই যে পানি দেখতে পাচ্ছেন, এই পানিতে যিনি ওনার মন্তব্য করেছেন যে পানিতে উনি নেমেছিলেন, সেই পানিতে নামার পরে এটার ভিতরে নাকি উনি অনেক কিছু পেয়েছেন, যেটা ওনার মুখ থেকে শুনলেন। তো আসলে সবাই তো এই যে নামতেছে, আসলে এই যে দেখতেছেন, এই যে আসলে ওই যে উনি অনেক লোক আছে ভাই, এইটার ভিতরে অনেক লোক আছে।
দেখে যান, দেখে যান, দেখেন, আস্তে 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 দেখে দেখে যান। ভাই এটা ভিতরে আসলে লাইটটা সরিয়ে দেন ভাই। আসলে সবাই লাইভটা শেয়ার করেন। আপনারা এই যে দেখেন, এই যে দড়ি, এই যে দড়ি, এই যে দড়ি পাচ্ছে আসলে। হ্যাঁ, খালি রশি, কাছের মতো খালি রশি, খালি রশি, চারদিকে খালি এই তো রশি বান্ধা, রশি, হ্যাঁ। কাছের মতো রশিডি, রশিডি। আমি অনেক রশি উঠাইছি, চারদিকে অনেক রশি উঠে বাই করতে আইছি। তো এই জায়গায় এই রশিগুলি কেন? এই রশি দিয়ে মানুষের হাত পা বেঁধে এইখানে গুম করা হয়েছে। এই রশি দিয়া এইখানে আমাদের ভাইদের হাত পা বেঁধে এইখানে গুম করা হচ্ছে এবং মাগুর মাছেরা এবং বোয়াল মাছেরা খাওয়ানো হচ্ছে। ভাই আপনার দ্রুত লাইটটা শেয়ার করে দেন ভাই। প্রিয় দর্শক, এটা হলো কথা। তো আসলে দর্শক আসলে সবকিছু মিলে আপনারা এই ভিডিওটা শেয়ার করেন। আপনারা শেয়ারের কারণে হয়তো এই এখানকার উপস্থিত মানুষের যে দাবি যে এটা এখানে দ্রুত পানি শেষ করে, পানি শেষের মাধ্যমে আসলে এটার নিচে কি আছে, আসলে কি আছে সেটা আসলে উত্থাপন করাটা আসলে খুব দ্রুত প্রয়োজন। সে আশা প্রত্যাশা রেখে লাইভটা অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটা অবশ্যই আপনারা মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ধানমন্ডি 32 নম্বর থাকলে অজানা কোনো তথ্য আমাদেরকে জানাবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এখানে আমরা শেষ করে দিব। আপডেট ভিডিও পেতে চাইলে নয়ন দেশ ভিডিওতে চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বেলায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।